হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। তো জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আমার চ্যানেলে আর আরেকটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো এবার আমার গোপু সোনা এবছর প্রথম আমার বাড়িতে জন্মাষ্টমী পালন করবে। তো প্রতি বছর আমি এই দিনটা মার বাড়িতে চলে যেতাম, কারণ মা একা মা করে উঠতে পারতো না। আমি তাই আমার গোপু সোনাকে নিয়ে মায়ের বাড়িতে চলে যেতাম। মায়েরও গোপাল আছে, দুটো একসাথেই পূজা হতো। আমি মায়ের হাতে হাতে একটু জোগাড় করে দিতে পারতাম। তো এখন তো মামুন চলে এসেছে, মামুন অনেকটাই সামলে নেয় মায়ের সাথে। কিন্তু এবছর মায়ের বাড়িতে জন্মাষ্টমী সেইভাবে পূজা হতে পারবে না, কারণ মাদের কালাছুট চলছে। আমার ঠাকুমা কাকু মারা গেছে, যেহেতু এখনও 6 মাস হয়নি। আর আমার যা পায়ের অবস্থা, সব ভালো থাকলেও মায়ের বাড়িতে যেতে পারতাম না, কারণ মায়ের 3 তলার ওপর ঠাকুর ঘর। ওই অত সিঁড়ি মানে পার করিয়ে ওঠার মতো আমার এই পায়ে ক্ষমতা হতো না। তো সুতরাং এই প্রথম আমার গোপুসোনা আমার বাড়িতে আমার হাতে পূজা নেবে। তো অনেক কিছুই ভেবেছিলাম, কিন্তু সবটাই আর সবভাবে করা যায় না। মানে ইচ্ছা থাকলেও উপায় নেই। ফার্স্ট হচ্ছে, আমার তো এই পরিস্থিতি, পায়ের এই অবস্থা, না ঠিকমতো কিছু করতে পেরেছি। এখনও অবধি কোনো জোগাড় নেই। আজকে যেহেতু পূজা, কিন্তু কোনো জোগাড় নেই। শুধু সকালবেলা গৌতম কটা নাড়ু ঠাড়ু এনে রেখেছে। আর রবিবার থেকে গৌতমের হাতে ওই প্রবলেম, কালকে ডাক্তার দেখিয়েছে, এক্স রে করিয়ে এনেছে। মনে হচ্ছে যত সম্ভব আজকের বিকালে গৌতমের হাত প্লাস্টার হবে। তো সেই ক্ষেত্রে কে আমাকে করে দেবে? ওই তো আমার হেল্পিং হ্যান্ড, ওই অকেজো হয়ে আছে। কালকের ও যেহেতু ডাক্তারখানা এক্স রে করে রাত 9টার পর ফিরেছে, আমরা বাজার যেতে পারিনি। আজকে সকালে উঠে অফিস চলে গেছে যথারীতি, বিকালে যেতে আবার ডাক্তারখানায় যেতে হবে। তো এখনও অবধি কোনো জোগাড় নেই। কিছু না হলে মিষ্টি দিয়েই দেবো, কিচ্ছু করার নেই আমার। আমি যেটা আগেও বলেছি, আমার গপু আমার কাছে যেভাবে সেবা নেবে আমি সেভাবেই দেবো। আমার গপু সোনা যদি চায় আড়ম্বর করতে, তাহলে সেভাবেই হবে। যেহেতু ও চেয়েছে যে মার এই অবস্থা, মায়ের তাকে সাধারণভাবেই পূজা নেবে, তো সেইভাবেই পূজা নেবে। তো আর কিছু করার নেই। তো আপাতত আজকে উৎসাহ আছে, উৎসাহ আজকে হেল্প করবে। আমি আর উৎসাহ আপাতত এখন ঠাকুরের একটু জোগাড় করে নেবো। সমস্ত ঘরের কাজ আমার কমপ্লিট করে নিয়েছি। আমি যেহেতু আজকে উপোস আছি, উৎসাহকে রুটি করে দিয়েছি, ও যেহেতু ডাইটিং করছে। তো উৎসাহ রুটি খেয়ে নিয়েছে, স্নান টান করে নিয়েছে উৎসাহ। এবার আমি আর মেয়ে দুজনে মিলে এখন পূজায় বসবো। পূজায় মানে দুপুরের, এখন ঠাকুর স্নান, ঠাকুরের জামা কাপড়, সব ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করব। দুপুরের ভোগটা অন্তত দিয়ে দিই, বিকালেরটা আবার বিকালে দেখি গৌতম আসুক, তখন দেখা যাবে কি হয়। তো সাথে থেকো, দেখো শেষ অবধি কী হয়। আর একটা লাইক দিয়ে স্কিপ না করে ভিডিওটা দেখা শুরু করো। জন্মাষ্টমী কিন্তু আমার এখন অবধি গোপালের জামা কেনা হয়নি, কিন্তু দেখো ঠাকুরের কি মহিমা। এই জামা দেখো, নতুন একটা জামা আমার চেনা পরিচিত একজন গোপালের জন্য বানিয়ে দিয়েছে। দেখো আমার গোপু সোনার জন্যে, মানে ও নতুন যেহেতু কাজ শিখছে সেহেতু বানিয়ে দিয়েছে। দেখো কত সুন্দর। মানে বলেছি না, যা যদি আমার গোপু সোনার ইচ্ছা থাকে তাহলে সব কিছুই হয়ে যাবে। তো এখন অবধি বিকালবেলা যদি গৌতম জামা কিনে নিয়ে আসে আলাদা ব্যাপার, কিন্তু দেখো নতুন হাতে নতুন কাজ, খুব সুন্দর একটা সেট করে মুকুট, আর খুব সুন্দর একটা, যতটা পেরেছে নতুন কাজ শিখছে, চেষ্টা করেছে। খুব সুন্দর একটা জামা, সাইজে একটু বড় লাগছে জামাটা, কিন্তু যাই হোক আমার গোপু সোনাকে পরাবো। আর তোমরা কমেন্টস করে জানিও জামাটা কেমন হয়েছে। আমি গোপু সোনাকে স্নান করে দেওয়ার পর উৎসাহ খুব সুন্দর করে গোপু সোনাকে রেডি করছে, সাজিয়ে দিয়েছে। উৎসাহ কালকে 3খানা এক্সাম পড়ছিল, তারপর বললো দাও মা আমি ওকে সুন্দর করে রেডি করে দিচ্ছি। যতক্ষণ উৎসাহ এদিকে করছিল, এদিকে আমি ঠাকুরদের পরিষ্কার করে, সিংহাসন পরিষ্কার করে, ঠাকুরকে বস্ত্র পরিয়ে চারিদিকটা ঠিকঠাক করে নিয়েছি। আর এদিকে দোলনাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমার গোপুসোনা দোল খাবে, আর এখানে গোপুসোনার বসার একটা খুব সুন্দর জায়গা করে নিয়েছি। এবার দেখো আমার সোনাকে কেমন লাগছে তোমরা বলো তো। আজকে জন্মদিন বলে কথা, একটু তো সাজতে হবে। খুব সুন্দর লাগছে জামাটা পরে, জামার সেটটা সত্যি খুব সুন্দর হয়েছে। একেবারে বিকালবেলা চলে এলাম। গৌতম অফিস থেকে ফেরার পথে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছে, দই নিয়ে এসেছে, আবার গেছে বাজারের দিকে ফল আর ফুলমালা এগুলো আনার জন্যে। এখানে আজকের এক গাদা জিনিস কিনে এনেছে, 3টে বক্স এনেছে মাছ টাছ রাখার জন্যে। আর এদিকে এনেছে হাতা খুন্তি, 2টো বাটি, আর এইটা কোনোদিন নিজে থেকে কিছু কেনে নাই, ফার্স্ট টাইম নিজে থেকে কিনে নিয়ে আসছে। এইগুলো সব আমিই কিনি, কোনোদিন ঘরের জন্যে ভুলেও কিছু কেনে না। এতদিন যেহেতু মায়ের বাড়িতে জন্মাষ্টমী পালন করতাম, তো সেহেতু ভোগ রান্না করার সমস্ত রকম সরঞ্জাম আমার কাছে নেই। তো কিছু আস্তে আস্তে কিনেছিলাম, ধরো পেতলের বাসনপত্র রয়েছে, বালতি টালতি সব রয়েছে, সেগুলো সব ওপরের বাঙ্কে তোলা, সেগুলো তো নামানো হয়নি।
গৌতমের 3 দিন ধরে যা হাতের অবস্থা, ও নামিয়ে দিতে পারিনি আর পারবেও না এখন যা অবস্থা। আর ভেলোর থেকে আসার সময় দেখলে তো ভেলোর ওইখান থেকে আমি গোপালের জন্য অনেক বাসনপত্র কিনে এনেছি। ছিল না হাতা খুন্তি, তো গৌতম হাতা খুন্তি কিন্তু কিনে এনেছে। আমি সকালবেলা গ্যাস ট্যাস ভালো করে সাবান দিয়ে ধুয়ে পাকলে রেখেছি, যদি বাই চান্স ইচ্ছা হয় ভোগ রান্না করার সেই ভেবে। একটা ইন্ডাকশান আছে, একদম নতুন ইন্ডাকশান, মা আমাকে দিয়েছে, আমার মা, গোপালের ভোগ রান্না করার জন্যে। কিন্তু ইন্ডাকশানে রান্না করার মতো কোনো পাত্র আমার কাছে নেই। যেগুলো আছে সেগুলো হচ্ছে আমি অলরেডি মাছ ফাছ রান্না করা, সেগুলোতে তো আমি ঠাকুরের ভোগ রান্না করতে পারবো না। তো সুতরাং মানে কি বলবো, সব কিছু হয়েও যেন হয়ে উঠছে না। তা আবার গৌতম এখন আপাতত বাজারে গেছে ফুল আর ফলটা আনার জন্যে। ও এনে দিলে সেরাম হলে ফুল ফল দিয়ে সেরে দেবো। অন্য কোনো দিন সব কিছু জোগাড় করে নিয়ে আমি মানে অ্যাটলিস্ট আমি আর গৌতম সুস্থ হয়ে গেলে তখন ভালো করে একটু ভোগ করে গোপালকে দেবো। এইখানে গৌতম ফুল ফল আবার মিষ্টি নিয়ে এসেছে, সব এনে গুছিয়ে দিয়েছে। তো অনেকক্ষণ পর চলে আসলাম। তো আজকে একটা শাড়ি পরেছি, অনেকদিন পর শাড়ি ঠাড়ি পরে পূজা দিচ্ছি। তো আপাতত গৌতম আমাকে সব কিছু জোগাড় করে দিয়েছে, এবার পূজায় বসবো। যেটা বললাম এবছর ভোগ করে দিতে পারবো না গোপালকে। গৌতম আমাকে সব কিছু জোগাড় করে দিয়ে ডাক্তারখানায় গেছিলো, আপাতত হাত ওর প্লাস্টার হয়ে গেছে। একদম মুড অফ করে মানে ডাক্তারখানা দিয়ে ফিরেছে। ইভেন আমার কথায় উত্তর দিচ্ছে না, আমার সাথেও কথা বলতে চাইছে না। আসলে এই সময় আমাদের পূজার সময় একদম রমরমা বিজনেসের টাইম, সেই সময় হাতের এই অবস্থা। প্রচুর কাজ ঘরে আছে, বিজনেসের কাজ, অফিসের কাজ, সব কিছু মানে আর কি মানে কি হবে আমি এখনও জানি না। পুরো ডান হাতটাই পুরো প্লাস্টার হয়ে গেছে, এই 3টে আঙুল একটু দেখা যাচ্ছে, বাদবাকি পুরো প্লাস্টার। জানি না কী করবে, তার জন্যই হয়তো মানে ভিতরে হয় না একটা টেনশানে কথা বলা বন্ধ করে দেয়, সে আমি একটা ব্যাপার হয়তো পরে কিছুক্ষণ পরে হয়তো মুড ঠিক হয়ে যাবে। আর ওকে ওই অবস্থা দেখার পর থেকে আমার আর কিচ্ছু ভালো লাগছে না, আর যেন আমার কাজ হাতেই উঠছে না, আর কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে যেন এইখানে সব কিছু মানে স্টপ করে দিই, আর মন চাইছে। ভোগের থালাটা আমার শাশুড়ি মা আমার নাড়ুগোপালের জন্য পাঠিয়েছে, তো আমি এখন নাড়ুগোপালের সামনে এই ভোগটা নিবেদন করব। সকালবেলা গৌতম চিড়ের নাড়ু, নারকেল নাড়ু, তিলের নাড়ু এসব কিনে এনেছিল, তো আমি একদম বেমালুম ভুলে গেছিলাম। হঠাৎ করে প্লাস্টিকটা চোখে দেখতে মনে পড়েছে, আর এই তালের বড়া কিনে এনেছে। জানি না এই তালের বড়া কেমন হবে, দেখে তো আমার মনে হচ্ছে না খুব একটা ভালো হবে। মানে ঘরে বানানো জিনিস আর কেনা জিনিস সবই একদম আলাদাই হয়। ফুলেছে, আর আমি হাঁটতে পারছি না, এত পা যন্ত্রণা করছে। একটা মানে বালিশের ওপর দিয়ে আমাকে বসে থাকতে হচ্ছে। দেখো পায়ের কি অবস্থা, দেখো এই জায়গাটা ফুলে, দেখো এইটা থেকে পুরো ফুলেছে, দেখো এই হয়ে এই ফুলেছে, দেখো কি মারাত্মকভাবে পা ফুলেছে। এই জায়গাটাতে তো কালছিটটা হয়ে গেছে একদম। হাঁটার দরকার হচ্ছে না, মানে খাটে বসে আছি তাতেই পেন হচ্ছে। এখনও তো ঠাকুরের এক গাদা বাসন বেরিয়েছে, 12টার আগে সেই বাসনগুলো আমাকে সব মাজতে হবে। মেজে ঠেজে সব আবার সব পরিষ্কার করে আবার আমাকেও গা ধুতে হবে, ধুয়ে সব কিছু করতে হবে। তো একটুখানি রেস্ট নিয়ে নিই। আর আজকের ব্লগটা এইটুকু, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর জন্মাষ্টমীর জন্য একটা লাইক দিতে ভুলো না, আমার গোপু সোনার জন্য একটা লাইক দিও। আর স্কিপ না করে, আশা করি তোমরা এতক্ষণ যারা যারা এতক্ষণ অবধি ভিডিও দেখেছো তারা স্কিপ না করেই দেখেছো, এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো বাই, গুড নাইট।